আমি হোসাইন আল মামুন এই মুহূর্তে রয়েছি এত চমৎকার একটা জায়গায়, যেটার কথা বা যেটার সংবাদ শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। যারা বিশেষ করে উত্তরা কেন্দ্রিক থাকেন বা মিরপুর কেন্দ্রিক থাকেন, যাদের সংযোগ সেই গাজীপুর থেকে মিরপুর পর্যন্ত, তারা খুব খুশি হবেন এই কারণে যে উত্তরা মেট্রো স্টেশন দক্ষিণ থেকে শুরু করে ডিওএইচএস পর্যন্ত যেই রোডটা এতদিন দুর্ভোগ দুর্যোগের কারণ ছিল, এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হতো এবং এখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হলো। আমি সেই রাস্তায় দাঁড়ানো, এখন দেখেন পিচ ঢালা কত চমৎকার বিশাল রোড ইতিমধ্যে হয়ে গেছে। এটা গত 11 তারিখ আমাদের সিটি কর্পোরেশনের গণশুনানিতে প্রস্তাব উত্থাপন করেছিল আমাদের ডক্টর অধ্যক্ষ আশরাফুল হক স্যার। সেই প্রস্তাব ওখানে আলটিমেটলি পাশ হয়েছিল এবং ওখানকার প্রশাসক মহোদয় বলেছিল আগামী 7 দিনের মাঝে এটার পদক্ষেপ নেবে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে রাস্তাটা হয়ে গেছে, মাত্র 7 দিনেই তারা এই পদক্ষেপ নিয়ে করেছিল। যদিও বিগত দিনে এই রাস্তাটার ব্যাপারে বলা হচ্ছিল এটা একনেকে উঠতে হবে, এটার বড় বড় বাজেট হইতে হবে, এটার জন্য অনেক বড় জায়গা থেকে পাশ করতে হবে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের যে এই রাস্তাটা নিয়ে অনেক দুর্ভোগ হলেও কেউ এটা নিয়ে আলটিমেটলি কাজ করেনি। আজকে দেখেন মাত্র 7 দিনের ব্যবধানে রাস্তাটা এখন কত চমৎকার এবং এখন কোনো যানজট নাই, সবাই স্বাচ্ছন্দ্যে এখান দিয়ে যাচ্ছে এবং আসছে। সো এরকমই হওয়া উচিত আমাদের প্রশাসন, এরকমই হওয়া উচিত আমাদের যে জায়গাগুলো আমাদের কাজের জায়গা সেই জায়গাগুলো। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই রাস্তাটার পাশে এই ডিওএইচের সাথে যে সংযোগকারী রাস্তাটা তুরাগের সাথে, এই রাস্তাটার আজকের এই ভালো অবস্থা দেখে আমাদের মনটা ভরে গেল। কারণ আমরা গত 11 তারিখে শুনানিতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। কারণ এই রাস্তাটা বহুদিন থেকে এলাকার জনপদ বৃহত্তর উত্তরা এবং তুরাগবাসীর যাতায়াতের জন্য একটা বড় সমস্যা হিসেবে ছিল। ঘন্টার পর ঘন্টা তারা জামে থাকতে হতো। এখন ওই দিন ওনারা আমাদের দাবির ব্যাপারে কথা বলার পরে ওনারা আমাদের সাথে কমিটেড হয়েছেন যে বাই 7 ডেজ ইনশাল্লাহ এই রাস্তাটা হয়ে যাবে এবং এলাকার মানুষ স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। তাই এইটার ব্যাপারে আমি অবশ্যই উত্তরা সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাই, যাতে করে এইভাবে ওনারা যদি ওনাদের কমিটমেন্ট রাখেন, পরবর্তীতে ওনাদের আওতাধীন অন্যান্য এলাকাবাসীর যে আরও অনেক ভোগান্তি আছে সে ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি। ওনাদের সাথে অলরেডি যোগাযোগ করেছি এবং আরও করব। ওনারা সুনির্দিষ্টভাবে দাবিগুলো জানাবো, ওনারাও সেই ব্যাপারে উদ্যোগী হবেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এলাকাবাসী যাতে করে মানুষের আগের যে একটা ধারণা ছিল যে কথা বললে কাজ হয় না অথবা সমস্যা সমাধানে প্রশাসন উদ্যোগ নেয় না, সেই ধারণাটা ইনশাল্লাহ আজকে আমাদের ঘুচে যাবে, আমরা এই প্রত্যাশা সামনে রাখি। আমরা বৃহত্তর উত্তরাবাসী এবং তুরাগবাসীর পক্ষ থেকে প্রশাসক সাহেবকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আর আমরা যে গত 11 তারিখ আমরা যে সিটি কর্পোরেশনে একটা গণশুনানিতে আমরা যে দাবি তুলেছিলাম আমাদের জনাব প্রিন্সিপাল আশরাফুল হক স্যারের মাধ্যমে, আমরা সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এটা সফল হয়েছে। 7 দিনের মধ্যে তারা এই কাজটা করে দিয়েছে। অতীতে এইরকম যে আমাদেরকে কথার অনেক ঝুলি দিয়েছিল যে আমরা এই কাজটা করব, এটা কাজটা করছি বা করে দিচ্ছি, ওইরকম আমরা বছর আমরা এই রাস্তাটা এত অবহেলিত ছিল। যারা প্রসূতি মা একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে অথচ সেই রাস্তা যাওয়ার পথে আরও অসুস্থ হয়ে এবং মৃত্যুবরণও পর্যন্ত করেছে। স্কুলগামী অনেক ছেলে মেয়ে যারা আমাদের ভালো ভালো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে উত্তরা, এই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তারা দেখা যায় পরীক্ষার্থী যারা ছিল এই পরীক্ষা থেকে নির্দিষ্ট সময় যেতে পারে নাই, এই দুর্ভোগ ছিল। এবং যারা সাধারণ বয়োবৃদ্ধ যারা ছিল তারা অনেক সময় অটোরিক্সাগুলি তারা পড়ে যে আরও মাজুর হয়েছে। আমরা সিটি কর্পোরেশন যে আবেদনটা রেখেছিলাম এবং তুরাগ এবং 54, 52, 53, 54 এবং বৃহত্তর উত্তরাবাসী এবং গাজীপুরবাসীর সকল লোকজন এই রাস্তা দিয়ে যে অল্প পরিসরে ঢাকার সাথে মিরপুর এবং ডিএসএস এবং উত্তরা এবং তুরাগবাসী সহজে যাতায়াত করতে পারছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। 7 দিনের সময় দিয়েছিলেন আমরা ওই দিন যখন ওনাকে দাবি জানিয়েছি, কিন্তু 7 দিনও যাওয়ার আগেই উনি এটি সকল মানুষের জন্য চলাচলের উপযোগী করে দিয়েছেন। এই যে একজন প্রশাসক মূলত এরকমই হওয়া উচিত যে একজন মানুষের কোথায় কোথায় মানুষের সমস্যা হচ্ছে, কোথায় মানুষের কষ্ট বা তাদের প্রবলেমগুলো কি সেগুলো শোনা এবং সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান দেয়া। মেট্রো রেলের নিচ দিয়ে এই রাস্তাটা যেভাবে খানাখন্দে ভর্তি ছিল, গাড়ি চলাচলের যে সমস্যা ছিল সে সমস্যা থেকে উত্তরণের জন্য গত 11 তারিখে অটো এলাকার জামাত ইসলামীর ঢাকা 18 আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক স্যারের উদ্যোগে
18 তারিখে সিটি কর্পোরেশনের গণশুনানিতে যে দাবি দেওয়া হয়েছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে অটো রাস্তা এক সপ্তাহের ভিতরে সিটি কর্পোরেশন প্রশাসক এর পক্ষ থেকে যে নির্মাণ করে দিয়েছে, এই জন্য সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা ধন্যবাদ জানাই। সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের নেতা জননেতা অধ্যক্ষ আশরাফুল স্যারকে। আমি এলাকার এখানে লোকাল বাসিন্দা, 12 নং ওয়ার্ডের বাসিন্দা। এখানে আমরা দীর্ঘদিন যাবত দেখতেছি এখানে মেট্রোল হয়ে যাওয়ার পরেও এত বড় একটা ভিআইপি জোন, এখান থেকে আমরা মিরপুরে যাতায়াতের ব্যবস্থা আমাদের খুবই খারাপ ছিল, রাস্তাঘাট ভালো ছিল না। এইখানে আমাদের রাস্তাটা 5 মিনিটের, কিন্তু আমাদের 2-3 ঘন্টা এখানে বসে থাকতে হতো, জ্যাম লেগে যেতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ আমাদের খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের এখানে আশরাফুল হক স্যারের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে আমরা খুব শর্ট টাইমের মধ্যে আমরা একটা সুন্দর রাস্তা পেয়েছি। এই জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই এবং সিটি কর্পোরেশনদেরকে আমরা ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারক জানাই। 18 নম্বর সেক্টর উত্তরা একটা অন্যতম সেক্টর এবং জনবহুল একটা আবাসন এলাকা। এই এলাকার জন্য এই রাস্তাটা ছিল একটা মরণ ফাঁদ। শুধু এখানে যানজটই না, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক ভ্যান থেকে পড়ে গিয়েছে, অটো থেকে পড়ে গিয়েছে, অনেক বাচ্চারা হাত পা ভেঙেছে। তার নিরসনকল্পে আমাদের ঢাকা মহানগরী উত্তরের প্রশাসকের শরণাপন্ন হয়েছেন। এই 18 আসনের আগামী দিনে বাংলাদেশ জামাতে ইসলামীর এমপি প্রার্থী হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব আশরাফুল হক সাহেব। আমি 18 নম্বর সেক্টরের একজন স্থায়ী বাসিন্দা। মোবারকবাদ জানাচ্ছি আমাদের 18 নম্বর আসনের এমপি প্রার্থী আশরাফুল হক ভাইকে।